আরে গুরু, ফু দিলাম আর মোমবাতি নিভে গেল। মিস কাটকার, ছুটিতে এবার আপনার হঠাৎ শ্যাম্পুর যাওয়ার ইচ্ছা কেন হলো? মারো তালি। শ্যাম্পুর? আমি ছুটিতে নয়, কাজের জন্য যাচ্ছি। মারো তালি। বাদাম ভাজা খাচ্ছেন? পিনাটস আমিও খেতে চাই। 100 টাকা প্যাকেট পাওয়া যায়, কিনে নাও। 100 টাকা? স্টেশনে তো 10 টাকায় পাওয়া যায়। প্লেন মাঝ রাস্তায় থামলে কিনে নেব। এই প্লেন থামবে না। আরে পেট্রোল ভরার জন্য তো থামতে হবে নাকি? ওহো, প্লেনের ট্যাঙ্ক ফুল করেই ওড়ানো হয়। মাঝে মাঝে চা জল খাবারের জন্য তো দাঁড়াবে। ওহো, কিভাবে বোঝাবো? এটা কি লাক্সারি বাস? আরে দাদা, এটা বাস নয়, প্লেন প্লেন। আপনি তো বাস ভেবে বসে পড়েছেন। আরে গাধা, প্রশ্ন করছি না, বোঝাচ্ছি। এটা লাক্সারি বাস নয়, এটা প্লেন। চা আর খাবার এখানেই দিয়ে যাবে, বুঝেছো? ওহো, আমি এত দামি জিনিস কিনতে চাই না। এটাই খেয়ে নাও। আপনি তো অর্ধেক খেয়ে নিয়েছেন, আমি কিন্তু 25 টাকাই দেব। আরে বাবা, এটা ফ্রি। পিনাটস খাও, আমার মাথাটা খেও না। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আপনি শ্যাম্পুর যাচ্ছেন? না, অঙ্গদপুর। প্লেন থামাও, প্লেন থামাও। এনি প্রবলেম স্যার? এনাকে পরের স্টপেজে নামাতে হবে। কি হয়েছে স্যার? হার্ট অ্যাটাক? প্লেনে কোনো ডক্টর আছেন? কোনো ডক্টর? আরে কি হয়েছে? আমি ডাক্তার, সরুন সরুন। কিন্তু এনার তো মোটেও হার্ট অ্যাটাক হয়নি। আরে এখনো হয়নি, কিন্তু এ পাশে বসে থাকলে সেটাই হবে। আপনি চেঁচালেন কেন? উনি অঙ্গদপুর যাবেন আর উনি শ্যাম্পুর যাওয়ার প্লেনে উঠেছেন। গাধা, এটা হলো কানেক্টিং ফ্লাইট। শ্যামপুরের পরে অঙ্গদপুর যায়। ওহো, প্লিজ আমার সিটটা চেঞ্জ করে দিন। স্যার, আপনি আমার সিটে গিয়ে বসুন। ইয়ই! এখনো ছুটি শুরু হয়নি কিন্তু হানি শুরু হয়ে গেছে। শ্যামপুরে রিল্যাক্স করতে যাচ্ছি, সেখানে টেনশনে ফেলিস না, বুঝলি কি না? বানি, কি সুন্দর বানি। সবাই একসাথে থাকলে যে কোনো জায়গা লাগে হেভেন। মিস কাটকারও আসতেন যদি উনি ছুটিটা পেতেন। হ্যাঁ, আমরা আপনাকে মিস করছি। আরে খুব ভালো খুব ভালো খুব ভালো। কেউ আমাকে খোলা হাওয়ায় আনন্দে উঠতেই দেয় না। নে হানি, এবার তোর পালা। ইয়ই! আরে তোমরা কি আমায় বাঁচতে দেবে না? মাস্টার কি থাকলে খোলা যায় যে কোনো তালা। এবার বানির পালা, মারো তালি। আরে বলটা কোথায় মারলি? ছোট ভাই, বলটা তো বর্ডারের বাইরে চলে গেল। এবার ফেরত আনবি কি করে? যা গিয়ে নিয়ে আয়। নো প্রবলেম ব্রো। এই গল্ফ কার্টটা আছে না, এতে করে গিয়ে বলটা নিয়ে আসবো। বাহ, খুব ভালো আইডিয়া ভাই। চল ছোট ভাই, আমিও যাচ্ছি। হানি না, দাঁড়া। গাধা কোথাকার, দাঁড়া, আমি চালাচ্ছি। ক্রোকোডাইল। নাম্বার দে, ডায়াল করছি। আরে গাধা, ওই দেখ কুমির। ও ওয়াও, এই কুমিরগুলো তো হেভি। হ্যালো মিস্টার কুমির। ছোট ভাই, এটা তো রেগে গেল। হানি, এরা আমাদের খেয়ে ফেলবে, পালা। জোরে টানো, হেইশা। তাড়াতাড়ি কর হানি, তাড়াতাড়ি, গাড়ি স্টার্ট হচ্ছে না। জোরে টানো, হেইশা। জোরে টানো, হেইশা। স্টার্ট হয়ে গেছে, স্টার্ট হয়ে গেছে, চলতে শুরু করেছে। আরে ওই দেখ। মানি, ব্রেক মার, ব্রেক। আরে মনে হচ্ছে ব্রেক ফেল হয়ে গেছে, এখন আমাকেই কিছু করতে হবে। আরে
রিভার্স গিয়ার লাগা, তাড়াতাড়ি লাগা। হাই। আরে হাই। আরে বাপরে, এটা ভেঙে গেল। হাই। আরে দাঁড়াও, হ্যান্ড ব্রেক মারছে তাও দাঁড়াচ্ছে না। হানি, সামনে দেখ। ছোট ভাই, আমরা গাছে ধাক্কা খেতে চলেছি। আই। মনে হচ্ছে বল লুকোচুরি খেলছে। টুপিট, ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, আরে বাহ। চল বানি, আমি বল পেয়ে গেছি। ডিম আছে। নেই, কিন্তু তুই ডিম নিয়ে কি করবি? আরে গাধা, তোর হাতেই তো ডিম রয়েছে, চল ওদিকটা খোঁজ। গল্পের থেকে তো ভালো ক্রিকেট, অন্তত বল খোঁজার জন্য ফিল্ডাররা তো থাকে। এবার দেখবি চাবুকের খেলা। গল্পে চাবুক কাজে লাগে না, স্টিক লাগে। আরে ও যুবক কোথাকার, বাড়ির কাজ ফেলে পালিয়ে যাবার সাহস হয় কি করে? এখানে গলফ খেলছিস? বস, আমরা ছুটিতে এসেছি, সেটা আমাদের ব্যাপার। আমরা গলফ খেলবো না ফুটবল খেলবো? অনেক কথা শিখে গেছিস দেখছি। ফুটবল খেলার যদি এত শখ হয় না, তাহলে আমার বাড়িতে চল, দুজনের সাথে আমি ফুটবল খেলবো। হ্যাঁ। ফুটবল যদি খেলার হয় তাহলে এখানে খেলো, দেখো আমি কত গোল করি। আরে বাড়িতে চল, তারপর আমি তোকে দেখাচ্ছি কেমন করে গোল, চ্যাপটা, লম্বা, বেঁকা করতে পারি। এবার দেখবি চাবুকের খেলা। আরে কান্ডা ছাড়ো না ব্রো, যাচ্ছি তো। আরে এরা দুজন কোথায় চলে গেল? এত সময় কেন লাগাচ্ছে এরা? গাধা পারে না কোনো কথা একবারে বুঝতে। আমি এবার চললাম লাঞ্চ করতে, মারতালি। মনে হচ্ছে ওরা এই রাস্তা দিয়ে গেছে। ওই তো ওখানে। এখানে কি করছিস তোরা? চল, সবাই লাঞ্চ করতে গেছে। আমরা লাঞ্চ করতে চাই না, প্লিজ আমাদের যেতে দিন। কোথায় যেতে চাইছিস? যেখানে ইচ্ছা সেখানে যাব, কিন্তু এই শহর থেকে অনেক দূরে। পাগল হয়ে গেছিস নাকি তোরা? চল ভেতরে। প্লিজ আমাদেরকে ছেড়ে দিন, প্লিজ আমাদেরকে দয়া করে ছেড়ে দিন না। প্লিজ ছেড়ে দিন আমাদের, আমাদের ছেড়ে দিন, আমাদেরকে ছেড়ে দিন না। চুপচাপ গিয়ে খেতে বস। এতজন লোক আছে, কেউ যদি আমাদের চিনতে পারে তাহলে আবার পাঠিয়ে দেবে। পালা। আরে হ্যাঁ হ্যাঁ, আরে এখানে। আরে দাঁড়া, আরে হানিবানি দাঁড়া। নুডলস কেমন লাগলো স্যার? ওহো, এত পয়সা খরচা করে বিনিময়ে এই পেলাম। খেতে চাইলাম কেক, শেষমেশ হালুয়া পেলাম, মারতালি। আরে কি হচ্ছে কি? এই নে।
ধরে ফেলেছি। এত লোকসান করেছো, এবার টাকা দাও। টাকা তো নেই আমাদের কাছে। তাহলে পুরো হোটেল পরিষ্কার করো। ঠিক আছে, আপনি যেমনটা বলবেন আমরা ঠিক সেরকমটাই করব। সেটার কোনো দরকার নেই, টাকা আমরা দিয়ে দেব। না, একদমই না। আমরা আপনার কাছ থেকে টাকা কেন নেব? আমরা তো আপনাকে একদম চিনি না। হানি বানি, নাটকটা বন্ধ কর। কে হানি বানি স্যার? আমরা তো সোহন মোহন স্যার। আমাদেরকে বাড়ি যেতে দিন, না হলে বলবান আমাদেরকে খুব পেটাবে। কম চুরিদার বলবান সব সময় মারে হানি। হানি? আরে না না, আমরা তো সোহন মোহন স্যার। অ্যাক্টিং। সম্পর্কে তো আমি তোমাদের দাদা ঠাকুর হই, আর নাম হলো চৌধুরী পপট সিং। খুব ভালো হয়েছে, এবার আমাদেরকে যেতে দিন প্লিজ। হোটেলের কাজ না করে যদি বাইরে পা রাখো তাহলে পা ভেঙে দেবো। আরে ছেড়ে দাও, আরে আমাদেরকে ছেড়ে দাও। আরে কি করছো কি? আরে এটা ভালো হচ্ছে না। দেখো আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও বলছি। ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও, আমাদেরকে ছেড়ে দাও। আরে আমাদের ছাড়ো। পাওয়া গেছে। আমাদেরকে ছেড়ে দাও। আরে এ ভোলারাম, খুঁজলে তো ঈশ্বরকেও পাওয়া যায়। এরা তো কোন ছাড়। ব্রো ব্রো, তোমার প্রবলেমটা কি? প্রবলেম তো এবার শুরু হবে। ফুটবল খেলা তো তোদের খুব শখ, তাই না? তাহলে চলো ভোলারাম, এই দুটোকে ফুটবল বানিয়ে ফেলি। আরে না, গেল। কলা খাবে নাকি? কলাটা আমাকে দাও। এই নাও। আরে কোথায় গেল ওরা? কোথায় গেল? কোথায় গেল এরা? এটাকে কিক মারো। এটা আসল বল, আমি নই। গেলাম আমি। দুটো বল, এর মধ্যে আসল বল কোনটা? আরে সরে যা না, আমাকে দেখতে দে। এবার পালাবি কোথায়? এবার আমি গোল করেই ছাড়বো। ছোট ভাই নিচে দেখ, নিচে। বেশ, অনেক হয়ে গেছে। কথার অনেক ফুলঝুরি ছোটাচ্ছিলি। এবার দেখ চাবুকের খেলা। তোদের চামড়া দিয়ে ডুগডুগি বানাবো। আপনার কষ্ট হবে না? কেন নিজের চামড়া তুলতে চাইছেন? ও নিজের নয়, তোমাদের দুজনের চামড়া তুলতে চাইছে। আমার পার্সোনাল চামড়া আমি তুলতে দেব না। হুঁ, আমি যাচ্ছি, আমি এখানে থাকতে চাই না। হুই, আই। হ্যাঁ, হুই, হুই।
ফাঁকিবাজ পালিয়ে যাচ্ছে, বলবান মারো একে 10টা চাবুক মারো। না না, মারতে হবে না, তোমরা যা বলবে আমরা তাই করব। পুরো বাড়িটা পরিষ্কার কর, প্রত্যেকটা জিনিস যেন চকচক করে। স্যালারি কত দেবেন? 10 চাবুক। লাগবে না, আমরা ফ্রিতেই করব। আমি করব না, আমি কাজের লোক নই। এর কাছে চাবুক আছে, সুযোগ পেলেই পালিয়ে যাব। এখন আমরা কাজ করার অ্যাক্টিং করি। চল শুরু করে দে। কি করছো? অলস দুটো দেখছি স্পিডে কাজ করছে, কোনো প্রশ্ন? হ্যাঁ, আমার মনেও সেই একই প্রশ্ন, যে এরা হানিবানি নয়। আরে টিয়া পাখি, আমি কাপড় নই যে নিংড়ে শুকোতে দিচ্ছিস। পেট ভরে খেয়ে পালোয়ান ঘুমিয়ে পড়লো। আজকে এই দুজনের যে কি হয়ে গেল মারতালি। আমরা আপনার ছড়া বলাটা শিখে নিয়েছি, আর পুরো হোটেলটাও পরিষ্কার করে দিয়েছি। হানি, তুমি আর ছড়া এর তো ছোটবেলা থেকেই ছড়া বলার অভ্যেস আছে। ছোট থেকেই তো একই বাড়িতে আছিস, কখনো তো ছড়া বলতে শুনিনি। আমরা তো ছোটবেলা থেকে একই বাড়িতেই থাকি স্যার, ওই জিটি রোডের সোহন ভিলায়। হ্যাঁ, আর তাও সেটা ওর নামে আছে। ওর নাম সোহন, আমার নাম মোহন। যে মানিক বাড়িতে রেখেছিলাম হারিয়ে তা গেল, হানিবানি সোহন মোহন হয়ে গেল মারতালি। না না স্যার, আমরা তো ছোটবেলা থেকেই সোহন মোহন স্যার। ও গড, আমার মনে হচ্ছে এদের দুজনের স্মৃতিশক্তি হারিয়ে গেছে। এদেরকে তো ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। কিছু তো গন্ডগোল আছে। এরা আবার সত্যি কথা বলছে না তো যে এরা হানিবানি নয়, সোহন আর মোহন। হাতে চুড়ি পরে দেখতে চায় আরসি, পড়াশুনো করে শিখতে চায় ফার্সি। সোহম ভিলা থেকে এক্ষুনি আসছি, কোনো প্রশ্ন? পালানি, পালা। ও, বাইরে কেন যাচ্ছ ভাই? পালাচ্ছি। ও বলবান দাদা, এরা তো এখান থেকে পালাচ্ছে। পালা হানি, পালা, পালা হানি, পালা। আরে দাঁড়াও দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। আরে দাঁড়াও। আরে শোন না, একটা কাজ কর, দুজনে দুদিকে পালাই, চল। আরে ভাই, এটা তোরা কি করলি? পালানি, পালা। ছোট ভাই, চাবুকওয়ালা চলে এসছে। এবার দেখ চাবুকের খেলা।
যদি তুই পালিয়ে যাস না এ তবে গেল। আরে ভাই, আমি তো ফেঁসে গেলাম, কেউ আমাকে বার করো। এই হানি বানি আমার আগে এখানে কি করে চলে এলো? আরে তোতা, আমাকে এখান থেকে একটু বার কর। যে নিজেকে সাহায্য করতে পারে না, ঈশ্বরও তাকে কোনো সাহায্য করে না। কোনো প্রশ্ন? আরে ভাই, তুই তোতা নোস নে, তুই 1 নম্বরের ঘোতা ঘোতা। ব্রো, অনেক হয়ে গেছে, এবার আমার খুব রাগ হচ্ছে। তা করবি কি তোরা? এবার দেখবি চাবুকের খেলা। ছেড়ে দে ছোট ভাই, না হলে দেখবি চাবুকের খেলা। ঠিক বলেছিস। এবার শোন, উকিল আসছে সারা মাসের খরচা দিতে। টাকা নিয়ে সাইন করে বলরামকে দিয়ে দেবি, না হলে এবার দেখবি। হ্যাঁ, চাবুকের খেলা, চাবুকের খেলা, জানি জানি আমি। কিন্তু একটা কথা বল, উকিল আমাদের খরচার টাকা কেন দেবে? কারণ তোদের দুজনের দাদু চাটিকে কেয়ারটেকার বানিয়ে মরে গেছে। দাদু? আরে দাদুও বুঝিস না, উজবুক কথাকার। তোদের বাবার বাবা টাকা নিয়ে বলরামকে দিয়ে দেবে, আর না হলে কিন্তু এবার দেখবি। চাবুকের খেলা। আরে এটা হচ্ছে নাকি? আরে আমার আগে এখানে আসলি কি করে? পোপা, আমার ভাই। খুব ভালো হয়েছে ভাই যে তুই আসলি, আমরা সত্যিই খুব বিপদে পড়েছি। আমরা গল্পের বল আনতে গেছিলাম আর ও আমাদের তুলে নিয়ে এসছে। আচ্ছা, মানে এটা ডাবল রোলের কারসাজি। এবার বুঝলাম, তাহলে ওরা সত্যি সোহন মোহনই ছিল। কারা? যারা আমাদের সাথে হোটেলে আছে, তোদেরই যমজ ভাই। এটা ওদেরই বাড়ি, কোনো প্রশ্ন? তাহলে এরা আমাদেরকে সোনমোহন ভাবছে। চল ছোট ভাই, ওদেরকে গিয়ে বলি যে আমরা হানি বানি। না, এখন তো আমাদেরকে সোনমোহন হয়েই থাকতে হবে। কেন? এরা সোনমোহনকে খুব কষ্ট দেয়। ওরা এখানকার মালিক, তারপরেও এদের চাকরের মতো কাজ করায়। উকিল যে টাকাটা দেয় সেটাও ওদের কাছ থেকে কেড়ে নেয়। আমাদেরকে ওদের সাহায্য করা উচিত। তুই ঠিকই বলছিস, বেচারা সোহন মোহন খুবই সাদাসিধে। হ্যাঁ, এখন তো এদেরকে আমরা সোহনমোহন হয়েই শিক্ষা দেব। চলো মিশন শুরু করা যাক। ইয়েস। কিন্তু তোরা তো ধরা পড়ে যাবি। কি করে? উকিল টাকা দিলে তখন তো সই করতে হবে, কোনো প্রশ্ন? সাইন করলে তারপরেই না ধরা পড়বো। এই রমেশ, এই সুরেশ, কোথায় গেলি বাবা? আরে উকিল বাবু, রমেশ্বরে সেখানে কেউ নেই, আছে সোহন মোহন। একদম ঠিক বলেছ দারোয়ান। দারোয়ান নয়, বলবান। সেটা কিভাবে? তাহলে দারোয়ানকে? আমি হলাম দারোয়ান। থুক দান, পিক দান, যা খুশি বলো, কিন্তু টাকা দাও আগে, টাকা। তা কি করে হয় রে বাবা? টাকা তো আমি লাল্লান আর পাপ্পানকে দেবো, ঠিকই না? লালন পাপড়, আরে আমি কি বলছি? সোহন মোহন, তাড়াতাড়ি এসো। না, সই করে দাও আর উকিল বাবুকে ছেড়ে দাও। সরি, আমরা সই করতে পারবো না। কেন রে বাবা? সরি, আঙ্গুলে লেগেছে। টিপছাপ চলবে? খুব ভালো, খুব ভালো, খুব ভালো। শুধু বুদ্ধি থাকলেই হয় না, সেটা সঠিক জায়গায় ব্যবহার করতে হয়। কোনো প্রশ্ন? চলবে, টিপছাপও চলবে। উকিল বাবু, তাড়াতাড়ি টিপছাপ লাগিয়ে নি। কোন আঙুলের ছাপ দেবো? এইটার না এইটার? এইটার? আরে এদিক ওদিক কি দেখছেন বাবা? আপনি কি উকিল নাকি অন্য কেউ? তাই তো ভাবছি, আমি একটা কালো কোট পরে কেন ঘুরে বেড়াচ্ছি রে বাবা? থ্যাংক ইউ সো মাচ। শুধু থ্যাংক ইউ। আরে টাকা তো দাও। কিসের টাকা রে? আরে সারা মাসের খরচের টাকা। তা কি করে হয়? সে টাকা তো আমি আমার স্ত্রীকে দেবো, তাই না রে বাবা? সারা মাসের খরচার টাকা আমি তোমায় কেন দিতে যাব বলো? আরে ভুলে যাওয়া বলরাম, এই বাড়ির খরচের টাকা দেইনি? এই ছোটন পটন দেইনি? সেটা কি করে হয় রে বাবা? আমি কিচ্ছু ভুলি না। হ্যাঁ, থ্যাংক ইউ আঙ্কেল। এবার তাহলে যাওয়া যাক। পোস্ট অফিসের চাকরিটাও তো আমি করি, এবার বাড়ি বাড়ি চিঠি বিলি করতে হবে। পোস্ট অফিস। দে টাকা দে। হেই,
টাকা চাই না, এই নাও। ধরে ফেলেছি, ধরে ফেলেছি। আরে এই পাখিটা এখানে করতে গেল। এই দিয়ে দাও, আমার টাকা দিয়ে দাও। এর ব্যবস্থা আমি এক্ষুনি করছি। এই বেশি চালাকি করিস না রে, এবার দেখবি চাবুকের খেলা। আরে কোথায় গেল চাবুকটা? আচ্ছা ওই যে চাবুকের খেলা তো আমি দেখাবো। আরে বাবা, মরে গেছি রে। আরে ছেড়ে দে। আরে বাবা, এই এটা কিন্তু ঠিক করছিস না তুই। ছোট ভাই কত সুন্দর ডান্স করছে। এর টাকার দরকার, তাই না? নাচ দেখাতে পারলে টাকা দেওয়া হবে। আরে এই উজবুক, পাগল হয়ে গেছিস নাকি রে? আমি ডান্স করবো? আমি? কিন্তু তুই কে রে? এখানে কেন এলি? আমি পোপট মিট্টু লাল। আমি এখানে উড়ে এসেছি, বুঝলে কিনা? নাচ বাসন্তী, নাচ। ব্যাস হয়ে গেছে, এই নাও। এ আবার কি? মাত্র 10 টাকা? এখন রোজ এসে নাচবে, তাহলে রোজ 10 টাকা করে পাবে। ছোট ভাই ও ফুটবলও খেলেছিল, মনে আছে? হ্যাঁ, ফুটবল প্লেয়ার তো আমরা ব্রো, ফুটবল তো আমাদের খেলা উচিত। ওকে, তোমরা দুজন প্লেয়ার আর আমি রেফারি। এই দেখো, কিন্তু ফুটবলটা কোথায়? তুমি আছো তো? এই নাও। এবার আমার পালা, আমি হেডিং করব। এই মুখ বন্ধ কর, নইলে পেটের মধ্যে হাত ঢুকিয়ে কিডনি বার করে নেবে। মারছো কেন? ব্যাপারটা হলো তোমার মুখটাই এমন, দেখলেই মনে হয় কিছু ভুল করবে, তাই অ্যাডভান্স মেরে নিলাম। ঠিক আছে ছোট ভাই। রাইট ব্রো, ওদের পরিষ্কার করানো খুব ইচ্ছে না? এখন তোমরা দুজনে পুরো ঘর পরিষ্কার করবে। হ্যাঁ, না হলে মনে রেখো, এবার দেখবে চাবুকের খেলা। তোরাও ভুলে যাচ্ছিস, এবার দেখাবো কুকুরের খেলা। আরে এই রজার। দাদা, এই তো আমি এসে গেছি। তুই এদেরকে দেখিয়ে দে তুই কতটা ভয়ঙ্কর। ঠিক আছে দাদা। ছু, জাদু মন্তর ছু। ওই তোতা, দাঁড়া, প্রথমে আমি তোকে দেখছি। হয় চলে আয়, আয় দেখি। আরে তুমি কেমন মালিক? তোমার বলা উচিত ছিল তো যে আমি উঠতে পারি না। আরে থাম ভাই, আমি তো ডগি, কি মানুষের মতন ট্রিট করছিস? শান্তিতে থাকতে চাইলে কাজ কর, যদি কাজ করিস তবেই খাবার পাবি। শুরু করে দে। ওকে, আমি জোরদারকে বলে আসছি যে ওরা হলো সোহন আর মোহন।
আমার তো অন্ধকারে ভয় লাগছে রে মোহন। দিনের বেলা এরা আমাদের পালাতে দেবে না। যদি বাড়িতে না পৌঁছাই তাহলে বলবান খুব মারবে। আস্তে কথা বল, না হলে জোরদার শুনে নেবে। জোরদার সব শুনে নিয়েছে। পালা। আয়। ওই দেখ গাছ, চল। তোরা আমার থেকে পালাতে পারবি না। আমাদের পেছনে কেন পড়েছো? তোদের মাথার অবস্থা একদম ঠিক নেই। একা একা বাইরে ঘুরলে বিপদে পড়তে পারিস হানিমানি। আরে আমরা সোহন মোহন। চুপচাপ হোটেলে চল, আজ তোদের দুজনকে আলমারিতে বন্ধ করে রাখবো। এ গাছে তো উঠে পড়লাম, এবার নামবো কি করে? আমরা নামাচ্ছি স্যার। যা ইচ্ছে কর, তোদের আমি ছাড়বো না। ভিখারিরা সব ফুটপাতে শুয়েছে, এদের এভাবে ধরেছো কেন তুমি? এরা কি করেছে মারতালি? খান্না বাবু, এরা পালাচ্ছিল। আরে ভাই, বিড়াল যখন পালাবেই তো, এক জায়গায় বসে থাকবে নাকি চুপ করে? আরে এরা হোটেল ছেড়ে পালাচ্ছিল। কেন? এই হোটেলটা বুঝি ভালো নয়? নিশ্চয়ই ভালো খান্না বাবু, কিন্তু এরা একটা কথাই বলে যাচ্ছে যে এরা হানিবানি নয়, সোহন মোহন। আত্মা আছে। এর মধ্যে সোহন মোহনের আত্মা আছে। পাগল হয়ে গেছো নাকি? পাহাড়ি এলাকা স্যার, এখানে আত্মারা ঘুরে বেড়ায়। আমার ভিতরেও ঢুকেছিল। আমি নিজেকেই মঞ্জুলিকা ভাবতে শুরু করেছিলাম। জমে থাকা বরফ শেষে গলল কি করে? সেই আত্মা তোমার শরীর থেকে বেরোলো কি করে মারতালি? একজন বড় তান্ত্রিক বাবা এটা বার করেছে। উনি আত্মাদের ধরে। ডাকবো? উনি কি এদের ঠিক করে দেবেন? হ্যাঁ। আলু এখনো কাঁচা আছে, আরেকটু সিদ্ধ হোক। ওই তান্ত্রিক বাবাকে এখানে ডেকে আনা হোক। মারতালি। বাবা, বাবা। ওং ছটফট রিং, ভূতদের করব বিলীন। শিব হলো পার্বতীর স্বামী, আর ভূতদের বাচ্চা হলাম আমি, সোহন মোহন। হ্যাঁ বলুন। এর আত্মা আছে, সোহন মোহনের আত্মা আছে দুজনের মধ্যে। ওং ছটফট রিং, ভূতদের করব বিলীন। রিং ত্রিং ছট, বলে দে ফটাফট। বল তোরা সোহন মোহন, বল। হ্যাঁ, আমরা তো সোহন মোহনই। দেখলি, স্বীকার করলি তো? ওং হিং ত্রিং ছট, করব ফটাফট। ওং জাগরম ফগরম বুম। এখন এই আত্মাদের আমি ঘটিতে ভরে নিয়ে যাব। ভাই, সবাই মিলে বেড়াতে যাব এবার পুজোয় উটিতে। চট করে ভরো এদের তোমার এই ঘটিতে। মারতালি। আরে এখানে আবার কি হচ্ছে? ইনি আবার কে? হাইওয়ের রাস্তা এইখান থেকে একদম সোজা। ইনি হলেন ভূত তাড়াবার ওঝা। মারতালি। খুব ভালো, খুব ভালো। বাট হানিবানির শরীরে আত্মা ঢুকে গেছে। হ্যাঁ, সোহন আর মোহনের ভূত। হোটেলের মালিক এই বাবার কথা বলেছেন। আরে এরা সোহন আর মোহনী। দিল্লি দিল্লি, কোথায় গেলে গিল্লি? আমি তো তখন থেকে সেটাই বলছি, এটা সোহন মোহনেরই আত্মা। ওদেরকে আমি এই ঘটিতেই পুরে নেব। চলে যা, না হলে তোকেই আমি এই ঘটিতে বন্দি করব। কোনো প্রশ্ন? আরে তুই কি করছিস এটা? ইনি ভণ্ড সাধু। সোহন আর মোহন ভূত নয়, এরা হানিবানির মতন একই দেখতে। হ্যাঁ, হানিবানি ওদের বাড়িতে আছে। জুতো পাওয়া গেল না, পড়ে আছে সোল। তার মানে হানিবানির এখানে ডবল রোল। মারতালি। হ্যাঁ, সোহন মোহন তোমরা এখানেই থাকো। হানিবানি ওখানে বলরাম আর ভোলারামকে সঠিক শিক্ষা দিচ্ছে। ঠিক আছে। বাপরে কি কাণ্ড! মারের চোটে মোরব বাবা নিয়ে দিয়েছে। ওই হোটেলে একটা ঘর নিয়ে লুকিয়ে পড়ি।
ফুটবল আর খেলবো না, এখন হাড়গুলো মরমর করছে। প্লিজ আর ফুটবল খেলবো না। প্লিজ আপনি কিছু করবেন না, আমরা বাড়ি যাচ্ছি, আপনি কিছু করবেন না প্লিজ। না না, বাড়ি যাবার কোনো প্রয়োজন নেই। এখন ঘুরে বেড়াও, ঘুরে বেড়াও। দেখো আমি ডান্স করছি। ধা দিন দিন ধা না তিন তিন না, ধা দিন দিন ধা না তিন তিন না, ধা দিন দিন না না তিন তিন না। হ্যালো বন্ধুরা, এখানে উকিল চাটের বাড়িটা কোনটা? আঙ্কেল আপনি তো হলেন উকিল চাটে। কিন্তু তা কি করে হয় রে? আমি যদি উকিল হব তাহলে আমার কোটটা কোথায় রে বাবা? আঙ্কেল কোট পরে কি কেউ জগিং করে নাকি? একদম, এটা ঠিক কথা বলেছ রে বাবা। আমার কিন্তু মনে হচ্ছে তোমাদের আমি কোথাও দেখেছি। আঙ্কেল আমরা সোহন মহন্ত। আরে হ্যাঁ রে বাবা, কালই তো আমি গিয়ে তোমাদের টাকা দিয়ে এলাম, ঠিক কি না? আমাদের নয়, আপনি হয়তো হানিবানিকে দিয়েছেন। আমাদের বাড়িতে ওরাই এখন রয়েছে। হানি বানি তারা আবার কে রে বাবা? ওরা হলো আমাদের জমজ। আরে দেবা রে দেবা, ইল্লিগাল কাজ হয়ে গেছে এটা বাবা। আমি টাকা ওদের দিয়ে ফেলেছি। কোনো ব্যাপার না চাটে আঙ্কেল, কোনো ব্যাপার না। আবার এই চাটেটা কে রে বাবা? কে চাটে? আপনি হলেন উকিল চাটে আঙ্কেল। হ্যাঁ একদম ঠিক, থ্যাংক ইউ। যাওয়ার ছিল কোর্টে, আমি তো জগিং করতে চলে এলাম রে বাবা। বাই বাই, এবার তাহলে আমি চললাম। ওকে বাই বাই। ডাবল রোলের কেস, তাই তো আমি ভাবছি তোদের এতটা সাহস হলো কি করে। এবার আমি সবাইকার মিটার ডাউন করে ছাড়বো, বাজাবো রেফারির বাঁশি। সোহন, মোহন, কোথায় নিয়ে যাচ্ছ এদের? দাঁড়াও। আমাদের বাঁচান, আমরা এনার সঙ্গে যেতে চাই না। আমাদের বাঁচান, আমাদেরকে খুব মারবে ইনি। আরে কোথায় নিয়ে যাচ্ছ এদের? গাড়ি থামাও। আরে থামাও, গাড়ি থামাও। আরে গাড়ি থামাও। আমাদের বাঁচাও, বাঁচাও, হাত দাও, তোমার হাত দাও। ওই দেখ, জোর দেখ, জোর। এবার দেখবি চাবুকের খেলা। ফোন তোলো। হ্যালো। আরে এটা তো জুতো। সরি। হ্যালো। হ্যালো, বলবান বলছি। আরে কিসের বলবান? দুটো বিড়ালের হাতে মার খেয়ে পালিয়ে গেছে। দুর্বল ভীতু কাপুরুষ। বাজে বকবক বন্ধ কর, এবার দেখাবো চাবুকের খেলা। এই শোন, বল যাবো নাকি খান্ডালা? এই উজবুক, কমেডি বন্ধ কর। গোডাউনে সোহন মোহন আমার কবজায়। চুপ কর মিথ্যাবাদী, ওরা তো এখানে। আরে ওরা নকল রে। ওরাই আসল, খাবার খাচ্ছে, আমাকে দিচ্ছে না, শ্বাসও নিচ্ছে। আরে ওরা হলো হানি বানি। ওদের বল যদি সোহন মোহনকে সাহায্য করতে হয় তাহলে এখানে যেন আসে। হানি বানি। হ্যাঁ কি বললে তুমি? যদি আমাকে কিছু করো তাহলে বলবান সোহন মোহনকে ছাড়বে না। সোহন মোহন আমাদের বাড়িতে আছে, কোনো প্রশ্ন? এখন নেই, আগে ছিল। বলবান ওদের ধরে নিজের গোডাউনে নিয়ে গেছে।
এখন যদি ওদের বাঁচাতে চাও আমার সঙ্গে গোডাউনে চলো। যখনই পিঁপড়ের পাখনা গজায় তখনই তার মরবার সময় হয়। তোরও পাখনা গজিয়েছে, কোনো প্রশ্ন? চল নিয়ে চল আমাকে ওখানে, দেখি গিয়ে আমি যে ওখানে সোহন মোহন আছে না নেই। এই বলবান সত্যি দেখছি এদের আটকে রেখেছে। যাই ওদেরকে গিয়ে বলে আসি। এত সময় তো দিল্লি থেকে কলকাতা পৌঁছে যাওয়া যায়, এরা কোথায় গেল? এই পোপারটা কোথায় গেল দেখতে পাচ্ছি না। যেতে দে, আজ এই পোপাটের নয়, এই দুজনের প্রয়োজন আছে। নমস্কার নমস্কার দাদা, নমস্কার নমস্কার দাদা। নমস্কার নমস্কার দাদা, নমস্কার নমস্কার দাদা। নমস্কার নমস্কার দাদা। আরে কি নমস্কার নমস্কার শুরু করেছো তখন থেকে? নেমন্তন্ন খেতে এসেছো নাকি? নেমন্তন্ন খেতে এসেছো? আমাদের দুজনকে যেতে দাও, বেআইনি কাজ করছো তোমরা। হ্যাঁ যাবে, কিন্তু ওপরে যাবে। নাচানোর খুব শখ তাই না? এখন আমি দেখাবো মুঘালি সাজম, আর তোমাদের বানাবো আনার কলবলি। এসো নাচো নাচো। বলবান আঙ্কেল, ওদের ছেড়ে দিন না প্লিজ। আপনি যা বলবেন আমরা সেটাই করব, প্লিজ। সে তো করতেই হবে। উকিল প্রপার্টির কাগজ নিয়ে এক্ষুনি এসে পড়বে। এখানেই সব গল্প শেষ করে দেবো। আরে আমাকে ছেড়ে দিন মালিক, এইবার শস্য তেমন ভালো হয়নি, তাই খাজনা দিতে পারবো না। ছেড়ে দিন আমাকে, প্লিজ ছেড়ে দিন। কি করছোটা কি বাবা? আরে আপনি কি পুরনো রেডিও যে ভুলভাল সুরে বেজে উঠছেন? আপনি হলেন উকিল। উকিল তা কি করে হয় রে বাবা? আমি যদি উকিল হব তাহলে তুমি আমার থেকে খাজনা কোনা কেলে চাও রে বাবা? কিভাবে? আরে আমরা কেন খাজনা চাইবো? আরে দেবা, তাহলে খাজনা চাইলোটাকে? আরে উজবুক, এখানে খাজনা কেউ চায়নি, প্রপার্টি আমার নামে লিখতে বলেছি। পেপার বার করুন, পেপার। যাও সাইন করো। আমরা কোটিপতি হয়ে গেছি। আমরা কোটিপতি হয়ে গেছি বলবান। এইভাবে কিভাবে কোটিপতি হয়ে গেলে রে বাবা? এই সমস্ত টাকা তো তোমার মৃত্যুর পরই পাওয়া যাবে রে বাবা, বুঝেছো কি না? আমায় কেন মরতে হবে? মৃত্যুলাল বাবু 5 কোটি টাকার ইন্স্যুরেন্স পলিসি নিয়েছেন, টাকা তো মৃত্যুর পরেই পাবেন, ঠিক কি না? আরে এটা কি তাহলে ইন্স্যুরেন্সের পেপার নাকি? আরে হ্যাঁ রে বাবা। সোহন মোহন পালাও। ছোট ভাই, আমিও পালাতে চাই, আমাকেও বল না। পালা গাধা পালা। ধরো, পালাতে দিও না ওদের। আরে এখানে কি সব আর কি হচ্ছে? একাকে যে ধরছে কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ বস, আমি ট্রাই করবো। আর আপনি গুন্ডা নন, আপনি হলেন উকিল। প্রপার্টির কাগজ বার করুন, বেশি কথা না বলে। এই দাঁড়ো সবাই, না হলে এই ঘরটা কিন্তু ঘুরিয়ে দেবো। ধরে হাত বেঁধে ফেলো, সবার বেঁধে ফেলো। খুব চালাকি করছিলে তোমরা। কেউ যদি ওর গায়ে হাত দিস তাহলে ভালো হবে না, কিন্তু কোনো প্রশ্ন? এই তোতা, কি করবি রে কি তুই? দেখবি এবার চাবুকের খেলা। হ্যাঁ ভাই, ও করবে না, আমি করব, সেটাও উইথাউট চাবুক। আর বাকিটা আমি। ইস পোপার, তুমি তো বলেছিলে শুধু 2 জন লোক, কিন্তু এখানে তো 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8 জন। ইস হ্যাঁ ভাই, যখন এসেই পড়েছি তখন এদের দেখে নেব। তোতারাম, ইন্সপেক্টর পান্ডা, আপনারা এখানে কি করে? হ্যাঁ ভাই, ওই পোপাট আমাকে ফোন করে ডাকলো আর আমি উড়ে উড়ে চলে এলাম নিজের বন্ধুত্ব বজায় রাখতে। মারো। আরে এ কি করলেন আপনি? আরে বস, আপনি তো বললেন মারতে, আমি তো শুধু আপনার অর্ডার ফলো করেছি। ওকে
আরে আমাকে নয়, এদের মারুন। অ্যাটাক! সরি, ভুল করে মিস্টেক হয়ে গেল। মিস্টেক রিপিট মিস্টেক, পালাও। আর মিস্টেক হবে না। আর এই হলো গোল। ইস, তুই পুলিশের গায়ে হাত দিচ্ছিস? জেলে পুরে দেব। আরে এরা তো সব আচ্ছা করে পেটাচ্ছে, ফাঁকতালে পালাতে হবে। হ্যাঁ ভাই বলবান, দেখা এবার তোর মধ্যে কত আছে বল। এখন দেখাবো চাবুকের খেলা। ওখানে দেখুন চকলেট দেওয়া হচ্ছে। হ্যাঁ, চকলেট খাবো, চকলেট খাবো, খাবো তো। একদম নড়বে না, গুলি চালিয়ে দেবো। একদম নড়বে না, মজা করছি না আমি, মজা করছি না। ইস, গুলি নেই ওতে, পিস্তলটা খালি। হ্যাঁ ভাই, এবার দেখ মজা কাকে বলে। আমাকে মারলি? জানিস আমি এই এলাকার দাদা। দাদা বলে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। চাটে আঙ্কেল, আপনি তো উকিল। উকিল তা কি করে হয় রে বাবা? আমি যদি উকিল হব তাহলে আইন আমি নিজের হাতে নিলাম কি করে? দেওয়ারে দেওয়া ভুল হয়ে গেছে। আরে এই উজবুক, মারাটা কোনো ভুল কাজ নয়। আরে বন্ধ করো, থানায় নিয়ে চলো, থানায়। আমি হসপিটালে যাবো, খুব ব্যথা করছে, অনেক বেড়েছে। আরে দেবা রে দেবা, কিডন্যাপিং, অ্যাটেম্পট টু মার্ডার, প্রপার্টি আত্মসাৎ করার জন্য বছরের পর বছর সোহন মোহনকে টর্চার করেছে। এমন ধারায় ফাঁসাবো না যে এই জীবন কেন, পরের জীবন অবধি জেলেই কাটিয়ে দিতে হবে। থ্যাংক ইউ স্যার, আপনাদের জন্য আমরা এদের কাছ থেকে ছাড়া পেয়ে গেলাম। থ্যাংক ইউ। আমরা সেটাই করেছি যেটা আমাদের ঠিক মনে হয়েছে। ইস, স্বাধীনতার আনন্দে আজ পার্টি হওয়া উচিত। আজকে কি 15ই আগস্ট? ইস, মে মাসে আগস্ট কি করে হতে পারে? 15ই আগস্ট যদি না হয় তাহলে স্বাধীনতার আনন্দ কেন পালন করব? ইস, আরে সোহন মোহনের স্বাধীনতার খুশিতে পার্টি হবে। ইন্সপেক্টর পান্ডা, যখন পুরো দেশ 15ই আগস্টে স্বাধীন হয়েছিল তখন কি সোহন মোহন স্বাধীন হয়নি? ইস, এই হানিকে কেউ আমার থেকে দূরে নিয়ে যাও। পার্টি তো আজকেই হবে স্যার, আর আপনারা হবেন আজকের আমাদের পার্টিতে স্পেশাল গেস্ট, কারণ আমাদের শহরে এসেছেন আপনারা। হ্যাঁ, আজকে খুব আপ্যায়ন করবো আপনাদেরকে। তাহলে আজকের পার্টি আমাদের